দুটোই অশোভনীয়, দুটোই অপরাধ। যদি প্রযোজক পরিচালকের কাছে টাকা দিয়ে থাকে আর শিল্পীদেরকে না দিয়ে থাকে সেটা অপরাধ। এবং শিল্পী যে কোনো কারণে হোক পরিচালকের গায়ে হাত তুলেছে, এটা গুরুতর অপরাধ। এবং এই হাত তোলার পেছনে একটি কথা বলতে পারি, যদি এটা হয়েই থাকে কোনো পরিচালকরা সহজে ওকে নিয়ে কাজ করবে না। যেমন মনে করো আমাকে যদি বলে যে ওনাকে নিয়ে কাজ করবে না, উনি তো পরিচালকের সাথে দুর্ব্যবহার করেছে, ওকে নিয়ে আমি কাজ করব না, আমি বলতে পারি। অনেক পরিচালকরা, প্রত্যেকটা পরিচালকের কাছে এটা খারাপ লাগবে। আর ওইটাও খুব খারাপ, প্রযোজক দ্বারা টাকা দিবে পরিচালকের হাতে দেবে না, তাহলে কোনো প্রযোজকের পরে কোনো পরিচালক হাতে টাকা দিয়ে বলবে না এটা নায়ক বা নায়িকাকে বা আর্টিস্টকে দিয়ে আসো। দুটোই মানে অশোভনীয়। এরকমভাবে ব্যবহার করে ডাইরেক্টরের সাথে দুর্ব্যবহার। এখনও অনেক শিল্পীরা আছে খুব ভালো ব্যবহার করে পরিচালকদের সাথে, প্রযোজকের সাথে, কো আর্টিস্টের সাথে। এক দুজন এরকম হয়ে যায় অ্যাগ্রেসিভ, মানে রাগী, তো ওরা কিন্তু লাস্টিং করবে না মানে করে না। আর শাবানা, ববিতা বা এরকম যারা আছে, ওরা এত বড় হলো কেন? ওরা কোনোদিনই পরিচালকের বাইরে কোনো কথা বলে নাই। সবসময় ওরা পরিচালক যেসব কথা বলে সেই সব কথা শুনে এসেছে, এবং সেই শোনা থেকেই আমরা সেই শিল্পীদেরকে অত্যন্ত লাইক করি, শিল্পীদেরকে পরিচালক হিসেবে স্নেহ করি, ভালোবাসি, সম্মান করি। তো শাবানা কোনোদিনই, আমি 30টা ছবি বোধহয় ওনাকে নিয়ে করেছি, কোনো ছবির শুটিংয়ে ওনাকে পরিচালকের সাথে বা একটি টিবুয়ের সাথে দুর্ব্যবহার করেছে আমার জানা নেই। কবিতা ম্যাডামও তাই। পরিচালকের 1-2টা কথা কাটাকাটি হয়, শিডিউল নিয়ে, অভিনয় নিয়ে কথা কাটাকাটি হয়, এটা আমার জানা নেই। পরিচালকরা বলে শিল্পীরা অবশ্যই পরিচালকের কথা শুনে। বাংলাদেশের তাহলে বেদরুমে জ্যোৎস্না পরে 25 বছরের ভিতরে পড়ে না, তো বেদরুমে জ্যোৎস্নার থেকে কোনো ব্যবসা বেশি করেছে? বেদরুমে জ্যোৎস্নার পরে আমার একটি ছবি আছিল জজ ব্যারিস্টার। তো জজ ব্যারিস্টারের রিলিজের পর 16 তলা বিল্ডিং করেছে ওই ছবির টাকা দিয়ে, একটি পেট্রোল পাম্প করেছে এবং 10 কাঠা জায়গাও কিনেছে। তো ওই ছবির টাকা দিয়ে 16 তলা বিল্ডিং করুক বা এরকম করে, আমরা এটা জানি যে এটা সুপার ডুপার হিট ছবি এই তুফান, কিন্তু একেবারে 25 বছরের রেকর্ড ব্রেক করে ফেলেছে, এটা আমি জানি না, হতে পারে, কিন্তু আমার জানা, আমি এখনও জানি না, আমাদেরকে কেউ বলে নাই। এখন যারা নির্মাণ করেছে তারা যদি বলে ওটাও ঠিক থাকবে, কিন্তু ওটা তো আমরা যাচাই করে দেখব, যদি হয় তো ভালো, আমরা সম্মান করি। ওই পরিচালক এসে এত সুন্দর একটা ছবি করেছে, এটা তো মানে এত সোজা না। ছবিটা যেভাবে মানুষ দেখছে, মানে যে ভিড় করেছে, ছবিটা ভালো মন্দ আমি বলছি না, যেভাবে মানুষ ভিড় করে দেখছে, ওটা মানুষের মুখে উঠে গেছে ছবিটার কথা। তো মুখে যদি উঠে গিয়ে থাকে তাহলে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং ভালো, সেখানে নিশ্চয়ই ভালো কিছু।